হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বৌদ্ধ ধর্মের অত্যন্ত একটা দুঃখজনক ঘটনা। বাংলাদেশ সময়ে প্রায় ১০টার দিকে অথবা ১১টার দিকে হবে। থাইল্যান্ডের ভ্রমণরত আ কয়েকজন ভিক্ষু, বিশেষ করে ৯ জন ভিক্ষু মারা গিয়েছে অলরেডি। একটা পিকআপ, সেই পিকআপে যে ড্রাইভিং করছে, ড্রাইভিং করছে। অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে ১১ বছর বয়সী একজন অপ্রাপ্ত বয়স্ক একজন ছেলে, সে পিকআপটা নিয়ে বের হয়েছে পরিবারের অনুমতি ছাড়াই, এবং সে ভিক্ষু সংঘের যে রাস্তা দিয়ে যাচ্ছিল, ভ্রমণ যাচ্ছিল তীর্থ ভ্রমণে, সেই ভিক্ষু সংঘের উপর দিয়ে সেই পিকআপটা তুলে দেয়। আসলে কতটা মর্মান্তিক আসলে মানুষের মৃত্যু, এটা কিন্তু আসলে খুবই দুঃখজনক একটা ঘটনা। যে সাথে, সাথে স্পট ডেড হয়েছে ৫ জন, এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পরে আরো ৪ জন, মোট ৯ জন মারা গিয়েছে। আরো অনেকেই আহত হয়েছে। তা আসলে খুবই দুঃখজনক একটা ঘটনা বৌদ্ধ ধর্মের মানুষের জন্য। থাইল্যান্ড আমরা জানি যে অত্যন্ত আ আ সংস্কৃতি এবং কালচারগত, ঐতিহ্যগত দিক থেকে আ শ্যাম দেশ বলা হতো থাইল্যান্ডকে। এখন বর্তমানে সেই শ্যাম দেশকে বলা হচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ড 100% বৌদ্ধ ধর্মের দেশ। খুবই দুঃখজনক একটা ঘটনা, যেটা 9 Buddhist monks were killed in a tragic pickup truck accident in Thailand on July 2, 2026. The monks were walking in a religious procession in Mukdahan province when a pickup truck crashed into them. According to police, the vehicle was being driven by an 11-year-old boy who had taken his family's pickup truck without permissions. Several other people were injured, and authorities are investigating the accident. Initial reports said 8 monks had died, but later updates confirmed that 9 monks lost their lives after one more monk died in the hospitals. আসলে এই দুঃখজনক ঘটনাগুলো হচ্ছে খুবই বেদনাদায়ক, কারণ মানুষের মৃত্যু কখন বলা যাবে না। তাই সে যেই হোক, অবশ্যই পুণ্যকর্মের সাথে নিজেকে সবসময় জড়িত রাখা উচিত। অনিত্যবত সাংকারা। আসলে বৌদ্ধ ধর্মের নীতি অনুযায়ী সবকিছু পরিবর্তন। হ্যাঁ? তো এই বৌদ্ধ ভিক্ষুর আ যে মৃত্যু, এটা আমি স্বাভাবিক মৃত্যু বলব না, এটা আকস্মিক মৃত্যু। আসলে পূর্বজন্মের কর্মফলের কারণে এ ধরনের অ্যা